এসে গেছে আমাদের সেহরির উপাদান, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর বহু প্রত্যাশিত লেজ ভর্তা। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। লেটস গো। এখন বাজে রাত 11:15। আমি রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের একটা ইনস্ট্যান্ট একটা প্রোগ্রাম সেট হয় যে আমরা আজকে সেহরি করব মাওয়াতে। সেই উদ্দেশ্যে আসলে বের হওয়া। এই মুহূর্তে আমি আছি পূরবী সিনেমা হলের কাছাকাছি। ওখানে আমাদের এক কলিগ নকিব ভাই, সিভিল ইঞ্জিনিয়ার, উনি জয়েন করবেন আমার সাথে। তো ওনার জন্য কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। উনি কাছাকাছি চলে আসছেন। তো এরপরে আমরা যাব উত্তরাতে। ওখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আরেকজন জয়েন করবেন, তানিন ভাই। তো তারপরে আমরা রওনা দিয়ে দেব মাওয়ার উদ্দেশ্যে। তো সবাইকে নিয়ে এখন হাইওয়ে মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠছি, কারণ এখান থেকে ফার্ম গেট নেমে আমরা নিউ মার্কেট দিয়ে বের হব। বুয়েটের পিছনে যে ভিতর দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে আমরা ফ্লাইওভারে উঠব। আপাতত রুট প্ল্যান এরকমই। তো অলমোস্ট এখন 11:50। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট এটা 60, সো এটার বেশি আমি চালাবো না। অ্যান্ড অবভিয়াসলি আই এম ট্রাইং টু মেনটেন দ্য স্পিড লিমিট। আর এখানে কিন্তু আপনার স্পিড ক্যামেরা বসানো আছে। তো এটা এখনও ফুল ফেস চালু হয়েছে কিনা আমার জানা নেই, বাট সচেতন নাগরিক হিসেবে আমার উচিত এটা মেনটেন করা। বাম দিয়ে চলে যাবো না ভাই? অবস্থাটা শুধু একটু দেখেন, যে হুট করে এরকম মানে একে তো উল্টা রুট, তার ভিতরে আবার কোনো ব্যালেন্স আছে এগুলার? আমাদের সোসাইটির জন্য এই ইজি বাইকগুলো এখন একটা মারাত্মক প্রবলেম। মানে কতটা ইনসিকিউরড অবস্থায়, মানে যে চড়ে সেও তো ইনসিকিউর থাকে, আর আশেপাশে যারা থাকে তারাও তো ইনসিকিউর হয়ে যায়, কিন্তু এগুলো কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখন বাজে রাত 12:40। এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, আপনারা বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর একটু স্লো ড্রাইভ করছে, যেহেতু হাতে পর্যাপ্ত সময়ও আছে, এত তাড়াহুড়ারও কিছু নাই। আমরা 4টা পর্যন্ত সময় পাবো, তো স্লো যাওয়াটাই বেটার। আস্তে আস্তে দেখলাম যে অনেকে যে যাত্রী ছাউনিগুলো আছে সেখানে অনেকে আশ্রয় নিয়েছে, স্পেশালি বাইকাররা। এটা মানুষ বলে মাইক্রো নিয়ে ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। নকিব ভাই, এই যে বামে কিন্তু পদ্মা সেতু টোল প্লাজা। আমরা যদি এখান থেকে সোজা আসতাম তাহলে কিন্তু টোল প্লাজা দিয়ে টোল দিয়ে ঢুকতে হতো। এটা আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এটা ওপেন হয় না, আমরা যখন প্রথম দিকে আসছিলাম, এখন দেখছি ওপেন হয়েছে। ওকে ভিউয়ার্স, এখন বাজে 3:17, আমরা মাওয়া ঘাটে চলে আসছি ইলিশের খোঁজে, ইলিশ দিয়ে সেহরি করার উদ্দেশ্যে। হ্যাঁ নকিব ভাই, কি বলে তানিন ভাই? ভিউয়ার্স, আপনাদেরকে বর্তমান অবস্থাটা এখন দেখাচ্ছি যে রাতে কিন্তু অনেকেই আসছে আপনার সেহরি করার জন্য। তো এখানে পদ্মার যে ইলিশের স্বাদ উপভোগ করার জন্য।
এটা আপনার দেখেন ওই যে প্লেনের সিগন্যাল। নকিব ভাই, ওইটা কিন্তু আপনার হচ্ছে যে পদ্মা সেতুর যে লাইটগুলা, আর এটা হচ্ছে বিদ্যুৎ টাওয়ারের যে আইডেন্টিফিকেশন লাইট যেটা ব্লিঙ্ক করতেছে। এখানে কি ইয়েতে কুয়াকাটা যাওয়ার জন্যই নেট দিক থেকে এটা ফেরিতে উঠছে। ফেরিতে যে ইয়া ইলেকট্রিক্যাল পোলগুলো আছে পর্যন্ত গেছে, তারপর ফেরি আবার ব্যাকে আসছে এগুলো স্রোতের জন্য এবং উত্তাল এখন অলমোস্ট 3:30 বেজে গিয়েছে, তো এখন আমাদেরকে মাছ সিলেকশন করে নিতে হবে, তা নাহলে প্রসেসিং করে টোটাল জিনিসটা আমাদেরকে হাতে পেতে একটু সময় লেগে যেতে পারে। তো আমরা পদ্মার পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম অনেক বিষয় নিয়ে, খুব ভালো লাগলো, ওয়েদারটাও ছিল চমৎকার। তো এখন আমরা মাছ সিলেকশনে যাচ্ছি। ককশিটে ভরা কিন্তু এরকম প্রচুর মাছ থাকবে, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের। তো আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে সিলেক্ট করতে হবে, আর দাম কিন্তু ইচ্ছা মতো চাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত মাছটি পেয়ে গিয়েছি। তানিন ভাই, পারফেক্ট না? 1100 চেয়েছিল, পরে আমরা 650-তে এটা ফিক্স করেছি। তো আমাদের 3 জন হিসেবে ইট ইজ পারফেক্ট। মাছের প্রসেসিং চলছে এই মুহূর্তে। এখানে কিন্তু মাছ পাহারা দিতে হয়, যদি মাছ পাহারা না দেন উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো আমরা 3 জনে ইনফ্যাক্ট দাঁড়িয়ে আছি এখানে, তাদের কার্যপদ্ধতিও দেখছি, প্লাস মাছও পাহারা দিচ্ছি। দেখে আসি যে মাছের কত দূর কি প্রসেস হলো। নকিব ভাইকে দাঁড় করে রেখে গেছিলাম গাড়ি আবার চেক করে আসতে, যে এইভাবে ইলিশ মাছ ভাজা হয়। হয়তো আপনারা এর আগে আরও অনেক ভিডিও দেখে থাকবেন। মানে এখানে 2 টাইপের তেল কিন্তু ব্যবহার হয়। একটা নিউ একদম তেল আপনি যদি চান নিতে পারেন, অথবা যেটা তেল ওরা বাড়তি থাকে ওরা ওটা স্টোর করে রাখে, ওটা রিইউজ করতে পারবেন। তো রিইউজ করলে তেলটাতে আপনার একটু স্পাইসি ভাবটা একটু বেশি পাওয়া যাবে, কারণ এখানে কাঁচা যে শুকনা মরিচ ওরা পোড়ায় তো, ভাজে আর কি। তো ওইটার কারণে তেলে একটু বেশি স্পাইসি ভাবটা আপনার পাওয়া যাবে। তো আমরা এখনো ডিসাইড করিনি যে কোনটা নিব। তো হোপফুলি তেল রিইউজ করে আমরা এটা ফ্রাই করাবো। এখন বাজে 3:55, আমাদের খাবার সব কিছু রেডি আছে টেবিলে। আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, মরিচ পোড়া, ডাল, এবং চলে আসবে একটু পরেই লেজ ভর্তা, এই যে চলে আসছে। তো নকিব ভাই, তানিন ভাই রেডি টু হ্যাভ দেয়ার ফুড। আমরা দেখে তো খুবই মজাদারই মনে হচ্ছে। একটু ডার্ক হয়ে গেছে যেহেতু তেলটা আমরা রিইউজ করছি। লেজ ভর্তাটা নিশ্চয়ই টেস্টি হবে বরাবরের মতো। এর আগেও টেস্ট করেছি লেজ ভর্তা, প্রতিবারই ভালো লাগে। তো আজকের সেহরির এক্সপিরিয়েন্সটা টোটালি ব্র্যান্ড নিউ। মানে এর আগে কখনো আমরা এরকমভাবে কোনো প্রোগ্রাম করিনি। আর আমরা সেহরি শেষে আবার রওনা দিয়ে দিব। পথে কোথাও হয়তো নামাজ আদায় করে নিব ফজরের, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শুরু করি। আপনারা আসবেন, এনজয় করবেন পদ্মার ইলিশ এবং ইলিশের লেজ ভাজি।
আজকের মতো আমি শাহরিয়ার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, পদ্মার পাড় থেকে। দেখা হবে পরবর্তীতে ব্র্যান্ড নিউ কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। তারিন ভাই, একটা ইমপ্রেশন ইন্টারভিউ লাগবে কিন্তু।